হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডিটারমিনেন্ট আছে তার সেকেন্ড চ্যাপ্টার আমরা শুরু করেছি অলরেডি। তো যাই হোক, আজকে আমরা তারপরের থেকে স্টার্ট করব। তোমাদের প্রত্যেককে বলি যে ভিডিওগুলি কিন্তু অবশ্যই এনজয় করবে, কারণ ভিডিওগুলি মনোযোগ সহকারে না দেখলে তোমাদের কিন্তু অঙ্কে ক্লিয়ার কনসেপ্ট আসবে না। আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার এই ভিডিওগুলি যদি প্রথম থেকে কেউ লাস্ট অব্দি পুরোটাই দেখে তাহলে অবশ্যই 100% ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টার্ট করছি। নাম্বার 7 কি দেওয়া আছে? নির্ণায়কের কনভেনশনাল টাইপ। কনভেনশনাল টাইপ এর আগের ভিডিওতে 1 থেকে 6 পর্যন্ত দেওয়া হয়েছে। আজকে আমরা কনভেনশনাল টাইপের 7 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব। তো চলো স্টার্ট করছি। নাম্বার 7 কি দেওয়া আছে? নাম্বার 7 দেওয়া আছে p lambda to the power 4 plus q lambda cube plus r lambda square plus s lambda plus 1 এটা ইকুয়াল প্লাস টি দেওয়া আছে। কত দেওয়া আছে? টি। এইখান থেকে এর নির্ণায়কটা কত দেওয়া আছে? নির্ণায়কটা দেওয়া আছে ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা, ল্যামডা মাইনাস 1 আর ল্যামডা মাইনাস 3, তাই তো? ল্যামডা মাইনাস 1 মাইনাস 2 ল্যামডা, ল্যামডা মাইনাস 4। এখানে কত দেওয়া আছে? ল্যামডা মাইনাস 3, ল্যামডা প্লাস 3 আর দেওয়া আছে 3 ল্যামডা। ক্লিয়ার? তো এইখান থেকে এটাকে যদি আমি বিস্তৃতিকরণ করি, এক্সপান্ডিং করি, এটাকে যদি ভেঙে দিই তাহলে কি এর আকারে আসবে, এবং সেইখান থেকে টি এর মানটা আমাকে বের করতে হবে। তার মানে এটাকে সিম্পলিফাই করলে ল্যামডা টু দি পাওয়ার 4 এর একটা ইকুয়েশন আসবে, একটা পলিনোমিয়াল আসবে, সেটার সঙ্গে এটাকে কম্পেয়ার করব। কম্পেয়ার করলে আমি পি কিউ আর এস এবং টি এর মান পেয়ে যাব। তো আমার পি কিউ আর এস এগুলোর মান দরকার নেই, শুধু টি এর মানটা দরকার। তাহলে এটাকে সিম্পলিফাই কিভাবে করব? ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা, এই প্রথমটাকে নিলাম, এই বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু, কত হচ্ছে 3 দুগুণে 6 মাইনাস 6 ল্যামডা স্কোয়ার মাইনাস এটার সাথে এটা ইন্টু ল্যামডা প্লাস 3 আর ল্যামডা মাইনাস 4। পরিষ্কার বোঝা গেছে? মাইনাস এখানে কত আছে? ল্যামডা মাইনাস 1, এই ল্যামডা মাইনাস 1 এই বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু, কত হচ্ছে এটার সাথে এটা ইন্টু করলে 3 ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা, তাই তো? এটার সাথে যদি এটা গুণ করি 3 ল্যামডা আর এখানে ল্যামডা, তাহলে 3 ল্যামডা স্কোয়ার মাইনাস এই যে মাইনাস 3 ল্যামডা। ক্লিয়ার? এই বরাবর এটা বাদ এটা বাদ, এটার সাথে এটা ইন্টু মাইনাস এটার সাথে এটা ইন্টু, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে মাইনাস ল্যামডা মাইনাস 3 অর ল্যামডা মাইনাস 4। ঠিক আছে? তারপরে কত? তারপরে হচ্ছে প্লাস ল্যামডা মাইনাস 3, এই এলিমেন্টটাকে, এই এলিমেন্টটি বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে কত হচ্ছে এটার সাথে এটা গুণ করলে ল্যামডা মাইনাস 1 আর ল্যামডা প্লাস 3, এই বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 3 আর এটার সাথে, তাহলে মাইনাস এটার সাথে এটা গুণ করলে মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2 ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 3। পরিষ্কার বোঝা গেছে? এবার এটাকে গুণ করে এর আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? এখান থেকে দাঁড়াচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা, এটাকে গুণ করলে কত হচ্ছে মাইনাস 6 ল্যামডা স্কোয়ার মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে ল্যামডা স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 4 ল্যামডা আর মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে, এখানে কত হচ্ছে প্লাস 3 ল্যামডা আর সামনে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কত হয়ে যাচ্ছে, এখানে প্লাস মাইনাসে মাইনাস 3 ল্যামডা আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 4 3 12, তাহলে মাইনাস 12, মাইনাস আর মাইনাসে প্লাস, প্লাস 12। পরিষ্কার বোঝা গেছে? এবার পরেরটাকে সিম্পলিফাই করি, তাহলে কত হচ্ছে ল্যামডা মাইনাস 1 ইন্টু কত হচ্ছে এখানে 3 ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা, এটা গুণ করলে কি দাঁড়াবে ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা মাইনাস 4 ল্যামডা মাইনাস, তাহলে মাইনাসে প্লাস
3 ল্যামডা প্লাস 4 ল্যামডা, ঠিক আছে। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 4 3 12, তাহলে মাইনাস 12, ঠিক আছে, প্লাস এবার পরেরটা ল্যামডা মাইনাস 3, এখানে গুণ করলে কি দাঁড়াচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা মাইনাস ল্যামডা, আর হচ্ছে প্লাস মাইনাসে -3, তাই তো। আর এখানে কি দাঁড়াচ্ছে প্লাস 2 ল্যামডা স্কোয়ার আর হচ্ছে মাইনাস 3 দুগুণে 6 ল্যামডা। এখানে একটা জিনিস মাথায় রাখবে, আমার এইটাকে এই আকারে সাজানোর কোনো দরকার নেই। এখানে কি আছে ল্যামডা টু দি পাওয়ার 4, এখানে ল্যামডা কিউব, এখানে ল্যামডা স্কোয়ার, এখানে ল্যামডা, মানে এখান থেকে এই পর্যন্ত ল্যামডা আছে কিন্তু এটাতে ল্যামডা নেই। তাহলে এখানে দেখতে হবে কোন টার্মগুলোতে ল্যামডা আছে আর কোনটাতে ল্যামডা নেই। যেটাতে ল্যামডা নেই সেই মানটা বের করতে হবে। দেখো এইটার সাথে যদি এটা গুণ করি, এখানে কত আছে 12, সব জায়গায় ল্যামডা আছে, তাহলে টি এর পজিশনে কিন্তু ল্যামডা নেই। তাহলে এটা দিয়ে যদি গুণ করি তাহলে সব জায়গায় ল্যামডা পাবো। দেখো ল্যামডা স্কোয়ার দিয়ে যদি গুণ করি সব জায়গায় ল্যামডা পাবো, আর 3 ল্যামডা দিয়ে যদি গুণ করি সব জায়গায় ল্যামডা পাবো। তাহলে এইটাকে গুণ করার দরকারই নাই, আমার তো টি এর মান দরকার শুধু। এবার ল্যামডা দিয়ে যদি পুরোটাকেই গুণ করি তাহলে সবই ল্যামডা পাবো, তাহলে ল্যামডা দিয়ে যেটাকে গুণ করব সেটা ল্যামডা পাবো, তাহলে ওটা করার দরকার নেই। এবার -1 দিয়ে দেখো এখানে ল্যামডা আসবে, এখানে ল্যামডা আসবে, এখানে ল্যামডা আসবে, সব কটাতে ল্যামডা আসবে, বাট এই জায়গাটায় -1 এর সঙ্গে যখন 12 গুণ করব তখন ল্যামডা আসবে না। কত আসবে -1 এর সঙ্গে যখন 12 গুণ করব তাহলে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 12, তাই তো, আর সামনে কি আছে মাইনাস মাইনাস, তার মানে এই জায়গাটায় ল্যামডা থাকবে না। আর যেই জায়গাটায় ল্যামডা থাকবে না সেটাই হচ্ছে টি এর মান। এখান থেকে দেখো কত আছে -3 আছে, আর এইখানে আছে দেখো -3, তাহলে -3 আর -3 কত হচ্ছে মাইনাসে প্লাস 3 3 9, তার মানে এই জায়গাটায় শুধু ল্যামডা পাবো না। তার মানে এটা যোগ বিয়োগ করে যা আসবে এটাকে পুরোটাকেই সাজালে লাস্টে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে -3। তাহলে টি এর মানটা কত দাঁড়াচ্ছে এখান থেকে, তাহলে টি এর মান দাঁড়াচ্ছে -3। কি আছে অ্যান্সার 7 এ নাম্বার -3, এটাই অ্যান্সার। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে পুরোটাই গুণ করার দরকার নেই। তাহলে যে জায়গাটায় শুধুমাত্র ধ্রুবক রাশিটা আছে এই -1 এর সঙ্গে ধ্রুবক পাবো, আর -3 সঙ্গে ধ্রুবক গুণ করলে ধ্রুবক পাবো, মানে সেই জায়গাটায় ল্যামডা থাকবে না। তো এখানে তো ল্যামডা নেই, তাহলে সেই টি এর মানটা হচ্ছে যেখানে ল্যামডা থাকবে না সেটাই হচ্ছে টি এর মান। ক্লিয়ার বোঝা গেছে? এবার বাকি মানগুলো যদি চায় তাহলে এটাকে গুণ করে সাজাতেই হবে তোমাকে। পরিষ্কার? নেক্সট পরের ম্যাথ নাম্বার 8। নাম্বার 8 ম্যাথটা তোমরা পড়তে থাকো, ততক্ষণে তোমরা পড়তে থাকো যতক্ষণ না ক্লিয়ার হয়। একটি ম্যাথ একবারের জায়গায় দুইবার, দুবারের জায়গায় তিনবার তোমরা পড়তে থাকবে। চলো আমরা ম্যাথে আগুন লাগিয়ে দিই। কি দেওয়া আছে নাম্বার 8, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে দেওয়া আছে কস স্কোয়ার থিটা, এখানে দেওয়া আছে 4 সাইন 4 থিটা, তাই তো। এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা, এখানে দেওয়া আছে 1 প্লাস কস স্কোয়ার থিটা, এখানে দেওয়া আছে 4 সাইন 4 থিটা। ক্লিয়ার? এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা, এখানে দেওয়া আছে কস স্কোয়ার থিটা, এখানে দেওয়া আছে 1 প্লাস 4 সাইন 4 থিটা। এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তবে থিটার মান নির্ণয় করতে বলেছে। এটার মান যদি 0 হয় তবে থিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটা কিভাবে সিম্পলিফাই করব? দেখো আমি ফার্স্ট রোটাকে স্থির রাখছি, আমি ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামকে প্লাস করছি। কত হবে ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামকে প্লাস করলে? ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামকে যদি প্লাস করি, ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলামকে প্লাস করছি, কি কাজ করছি এখানে লিখছি সেটা C1 ড্যাশকে পরিবর্তন করছি কি করে, C1 প্লাস C2, C1 আর C2 যোগ করলে দেখো এটা আর এটা যোগ করলে কত হচ্ছে, এটা আর এটা আমি একবারই করছি কিন্তু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার থিটা লিখি একটা লাইন, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা যোগ করলে 1 প্লাস
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। আর এটা যোগ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। এখানে থাকছে কস স্কোয়ার থিটা, এখানে থাকছে 1 প্লাস কস স্কোয়ার থিটা, এখানে থাকছে কস স্কোয়ার থিটা, এখানে থাকছে 4 সাইন 4 থিটা, এখানে 4 সাইন 4 থিটা, এখানে 1 প্লাস 4 সাইন 4 থিটা। পরিষ্কার? এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত 1 1, আর এখানে 1 কত হচ্ছে 2, এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 1 1 করলে কত হচ্ছে 2, আর এটা কত হচ্ছে 1। পরিষ্কার? এখানে দাঁড়াচ্ছে কত কস স্কোয়ার থিটা, এখানে 1 প্লাস কস স্কোয়ার থিটা, এখানে কস স্কোয়ার থিটা, ঠিক আছে। এখানে কত হচ্ছে 4 সাইন 4 থিটা, এখানে 4 সাইন 4 থিটা, এখানে 1 প্লাস 4 সাইন 4 থিটা। পরিষ্কার বোঝা গেছে? এবার কি করব, প্রথম রোটাকে দেখো 2 দিয়ে ভাগ করব, আর এইটাকে 2 দিয়ে গুণ করে দেবো। তো 2 দিয়ে গুণ করলে কত হবে, আমি এই লাইনেই করছি, কিন্তু 2 দিয়ে গুণ করলে এখানে 2 হবে, 2 একে 2, এখানে 2 হবে, আর এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 দিয়ে গুণ করলে 2, আর এখানে 4 দুগুণে 8। পরিষ্কার বোঝা গেছে? তোমরা বুঝতে পারবে। এবার দেখো এই এলিমেন্ট গুলো সব কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে প্রথম রোটাকে স্থির রাখবো 1/2, প্রথম রোটাকে স্থির রাখলাম 2 cos স্কয়ার থিটা আর 4 sin 4 থিটা। এবার এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0। সেকেন্ড রো থেকে ফার্স্ট রো মাইনাস করছি, তাহলে এটার থেকে এটা মাইনাস করলে 0, এটার থেকে এটা মাইনাস করলে cos স্কয়ার কেটে যাবে 1, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0। এবার এটার থেকে এটা ম্যানেজ করব, কি কাজ করলাম, R2 ড্যাশকে পরিবর্তন করেছে, কোনটাকে, সেকেন্ড রোটাকে, সেই জন্য লিখেছি R2 ড্যাশ। R2 ড্যাশ কি, R2 মাইনাস R1, আর R3 ড্যাশকে পরিবর্তন করব একই রকম ভাবে R3 মাইনাস R1। এই প্রথম রো থেকেই আমরা মাইনাস করব, তাহলে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে, এখানে 2 cos স্কয়ার থিটা থেকে cos স্কয়ার থিটা বিয়োগ করলে cos স্কয়ার থিটা, আর এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 2 প্লাস, এখানে 2 প্লাস 8 4 সাইন থিটা, আর এখানে মাইনাস 4 সাইন থিটা, তাহলে কত হবে 2 প্লাস 4 সাইন 4 থিটা। এইখানে দেখো ফার্স্ট কলাম বরাবর দুটো জিরো এলিমেন্ট পেয়েছি, আর এটা কি নন জিরো এলিমেন্ট, তাই এই এলিমেন্টটাকে কনসিডার করতে হবে ইকুয়াল টু 0 ছিল, সরি। তাহলে এটা 0, তাহলে কত হচ্ছে এখান থেকে, তাহলে এখানে এটা 0 আছে, তার মানে এটা 0-র দিকে চলে গেল, তাহলে 2 এলিমেন্টটা থাকবে, এই 2টা থাকবে, এই 2 বরাবর কলাম বাদ, সামনে 1/2 নিয়ে নাও, অসুবিধা নেই। তাহলে এই বরাবর কলাম বাদ রো বাদ, পড়ে থাকছে কত, 2 বরাবর কলাম বাদ রো বাদ, পড়ে থাকছে কত, এটার সাথে এটা ইনটু 2 প্লাস 4 সাইন 4 থিটা মাইনাস এটার সাথে এটা ইনটু 0 ইকুয়াল টু কত হচ্ছে 0। পরিষ্কার? এবার এইটাকে সিম্পলিফাই করতে হবে, তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে, এখান থেকে 2 কমন নিলে 1 প্লাস 2 সাইন 4 থিটা ইকুয়াল টু 0, তাই তো। এটা 2 2 কেটে যাচ্ছে, এখানে 2 কমন নিলে 1 প্লাস 2 সাইন 4 থিটা, তাহলে এখান থেকে সাইন 4 থিটার মান কত হবে, সাইন 4 থিটার মান হবে -1/2। সাইন কোন পাদে নেগেটিভ, সাইন তৃতীয় এবং চতুর্থ পাদে নেগেটিভ, তাহলে এই মানটা একবার আমি তৃতীয় পাদে বের করব, আর একবার চতুর্থ পাদে বের করব। তো দেখো ভালো করে কিভাবে বের করছি, সাইন 4 থিটা ইকুয়াল টু মাইনাস সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন π/6 এর মান হাফ, 30 ডিগ্রির মান হাফ। কি নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, তৃতীয় পাদে নিয়ে যাব। তো তৃতীয় পাদে নিয়ে যেতে গেলে কি করব, সাইন 4 থিটা ইকুয়াল টু সাইন তৃতীয় পাদে মানে 180, 180 মানে পাই প্লাস π/6, বোঝা গেল। এই যে 180 আর 30 যোগ করে দিলাম, তাহলে তৃতীয় পাদে চলে গেল। তো তৃতীয় পাদে কি মাইনাস, এই যে মাইনাসটা এখানে আর মাইনাসটা থাকবে না, ইমপ্লাই সাইন আর সাইন বোথ সাইড থেকে চলে যাবে, তাহলে 4 থিটা ইকুয়াল টু কত হচ্ছে 6π 7π/6, ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু কত হচ্ছে 7π/4 6 24। পরিষ্কার বোঝা গেল। এইটা হলো আমার একটা। আর একটা কি করব, এটা হলো তৃতীয় পাদে, থিটা
তৃতীয় পাদে। এইবার এখানে করছি কত সাইন 4 থিটা, আবার সাইন, এখানে হবে না জায়গা, আচ্ছা এখান থেকে এখানে করছি সাইন 4 থিটা, সাইন 4 থিটা ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস সাইন পাই বাই 6, তাই কি না? তাহলে সাইন 4 থিটা কোন পাদে নিয়ে যাব? চতুর্থ পাদে। তো চতুর্থ পাদে কি 360 থেকে মাইনাস, তার মানে 2 পাই, তাহলে মাইনাস সাইন 2 পাই মাইনাস পাই বাই 6, এটা প্লাস হয়ে যাবে। এবার 4 থিটা সমান সমান কত হচ্ছে? 4 থিটা সমান সমান 6 দুগুণী 12 থেকে 11 পাই বাই 6 ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু 11 পাই বাই 4 6 24। তাহলে থিটার মান কি দাঁড়াচ্ছে? একটা হচ্ছে 7 পাই বাই 24 আর একটা হচ্ছে 11 পাই বাই 24। কত নাম্বার অ্যান্সার? 7 পাই বাই 24। তাহলে নাম্বার এ নাম্বার অপশন অ্যান্সার 7 পাই বাই 24 আর 11 পাই বাই 24, এটাই অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট ম্যাথ। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লিয়ার? কি দেওয়া আছে নেক্সট ম্যাথ? নেক্সট ম্যাথ তোমরা পড়তে থাকো, চলতেই থাকো, যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার ধারণা হয় অঙ্ক আমরা ততক্ষণ পর্যন্ত পড়তেই থাকবো। চলো আমরা পড়তে থাকি। কি কি দেওয়া আছে? দেওয়া আছে যে এ ইকুয়াস টু, একটি ম্যাট্রিক্স দেওয়া আছে যে এ ইকুয়াস টু কত দেওয়া আছে? নাম্বার 9 এ ইকুয়াস টু দেওয়া আছে ম্যাট্রিক্সের মধ্যে 1 প্লাস 1 সাইন থিটা 1, তাই তো? এখানে মাইনাস সাইন থিটা 1, এখানে দেওয়া আছে সাইন থিটা, তারপরে কি দেওয়া আছে মাইনাস 1 মাইনাস সাইন থিটা, এখানে দেওয়া আছে 1। ক্লিয়ার? এখানে কি নির্ণয় করতে বলেছে? ডেটের মান কত হবে? তাহলে এখান থেকে আমরা ডেটে বের করি। ডেটে বের করলে কত হবে? ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট হয়ে যাবে 1 সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 1 সাইন থিটা, এখানে কত হচ্ছে মাইনাস 1 মাইনাস সাইন থিটা 1। ঠিক আছে? এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াবে? প্রথমে 1 নিব কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু 1 মাইনাস এটার সাথে এটা ইন্টু, তাহলে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস এখানে নেব সাইন থিটা বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে মাইনাস সাইন থিটা, আর এটার সাথে এটা ইন্টু মাইনাসে প্লাস সাইন থিটা। বুঝতে পারলে? সাইন থিটাকে নিলাম এ বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু মাইনাস সাইন থিটা, আর সূত্রের মধ্যে মাইনাস ছিল, আর এইখানে এটার সাথে এটা গুণ করলে কত হবে? একটা মাইনাস আসবে, মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাসে প্লাস, আর এটার সাথে এটা ইন্টু মাইনাস 1 আর একটা সূত্রের মধ্যে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস। পরিষ্কার? তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 প্লাস 2 কমন নিলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে একটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে একটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে পুরো পার্টটাই জিরো। আমরা কি জানি? 0 লেস দেন ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা লেস দেন ইকুয়ালস টু 1, তাই তো? এবার সাইন স্কোয়ার থিটার সঙ্গে কত প্লাস আছে? 1, তাহলে 0 প্লাস বোথ সাইড 1 প্লাস করব, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লেস দেন ইকুয়ালস টু 1, 1 প্লাস 1 কত হচ্ছে? 1 প্লাস 1। এবার কত? 2 দিয়ে গুণ, তাহলে এখানে 1 হচ্ছে, 2 দিয়ে গুণ করলে 2 গুণ করলাম লেস দেন ইকুয়ালস টু 2 ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লেস দেন ইকুয়ালস টু, এখানে কত ছিল 2, আর 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 4, তাই তো? তাহলে লাস্ট লাইনটা কি দাঁড়াচ্ছে? 2 লেস দেন ইকুয়ালস টু, এটা মানে কি? এইটা মানে হচ্ছে ডেটে, তাহলে ডেট এ লেস দেন ইকুয়ালস টু 4। তাহলে কি আছে? তাহলে সুতরাং ডেট এ বিলংস টু কি দেওয়া আছে? থার্ড ব্র্যাকেটের মধ্যে, দেখো দুটোই লেস দেন ইকুয়াল টু আছে, তাহলে ক্লোজ ইন্টারভেল, তাহলে কত হচ্ছে 2, 4।
অনলি ফর লেস দেন থাকলে ওপেন ইন্টারভেল হয়। মনে করো 2 লেস দেন ডেটে লেস দেন 4, শুধু লেস দেন আছে। লেস দেন যদি থাকে তাহলে এটা হবে 2,4 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। অনলি ফর লেস দেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট, আর লেস দেন ইকুয়াল টু থাকলে থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে ডেটে বিলংস টু কি 2,4। কত নাম্বার অ্যান্সার? নাম্বার ডি, 9 এর ডি নাম্বার অ্যান্সার। এ বিলংস টু ক্লোজ ইন্টারভেলের মধ্যে 2,4। পরিষ্কার বোঝা গেছে? যাই হোক, তাহলে আমরা পরের ম্যাথ আবার করতে থাকি। পরের ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই ম্যাথটাও ইম্পর্টেন্ট, এক্সামে আসে এই ম্যাথগুলো। পরের ম্যাথটা আমরা পড়তেই থাকি। চলো, যতক্ষণ না পর্যন্ত আমাদের ক্লিয়ার ধারণা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পড়তেই থাকবো, আগুন লাগাতেই থাকবো। ক্লিয়ার? কি দেওয়া আছে বলছে, মনে করো এ একটি 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এ একটি 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এ নাম্বার 10 3/3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 2 1 2 3 2 4। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/3 ক্রমের, 3টি রো 3টি কলাম, মানে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 3/3। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স। এবং কে ডেট কে, তাই তো? তাহলে ডেট এ বের করা, ডেট কে এ। তাহলে আগে কে বের করব, কে বের করলে কত হচ্ছে? কে দিয়ে গুণ করতে হচ্ছে, কে দিয়ে গুণ করলে কত হবে? কে 2k 3k, আমি যে কোনো একটা ম্যাট্রিক্স ধরলাম, তোমাদের বোঝাচ্ছে এটা। তাহলে কত হচ্ছে? 2k, কে এখানে 2k, তারপরে কত হচ্ছে? 3k 2k 4k, তাই তো? এটা হলো কে। এবার কে এর কি করব? ডেট বের করব। ডেট বের করলে ডিটারমিনেন্ট চিহ্ন হয়ে যাবে কে 2k 3k, তারপরে কত হচ্ছে? 2k কে 2k, এখানে হচ্ছে 3k 2k 4k, তাই তো? এবার যদি আমি এখান থেকে কমন নিই, ফার্স্ট রো বরাবর কে কমন যাচ্ছে, সেকেন্ড রো বরাবর কে কমন যাচ্ছে, থার্ড রো বরাবর কে কমন যাচ্ছে। তোমাদের এখানে একটা কথা বলি, যখন কে দিয়ে ম্যাট্রিক্সটাকে গুণ করলাম, কে দিয়ে ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা মানে সমস্ত এলিমেন্টের সঙ্গে গুণ করতে হবে একবারে। বা কোনো একটা এলিমেন্ট যদি তুমি কমন নিতে চাও ম্যাট্রিক্সের মধ্যে থেকে, তাহলে প্রতিটা এলিমেন্ট থেকে কমন যেতে হবে। কিন্তু ডিটারমিনেন্টে কি বলছে? যে কোনো একটি রো বরাবর বা যে কোনো একটি কলাম বরাবর কমন গেলেই হবে। তাহলে এখানে যখন কমন নিব, তাহলে কে কমন যাচ্ছে মানে কি একটা কে আসবে না, ডিটারমিনেন্টের মধ্য থেকে কমন নিতে গেলে তুমি কলাম বরাবর কমন নাও, আর না হলে রো বরাবর, প্রতিটি রো বরাবর কমন যাবে। তাহলে ফার্স্ট রো বরাবর কত কমন যাবে? কে। সেকেন্ড রো বরাবর কত কমন যাবে? কে। থার্ড রো বরাবর কত কমন যাবে? কে। তাহলে এখানে পড়ে থাকছে কত? 1 2 3 2 1 2 আর 3 2 4। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? কে কিউব। আর এটা মানে কি? এটা মানে ডেট এ। এটার মধ্যে ডেট চিহ্ন দিয়ে দাও, তাহলে এই ডেট এটা পেয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে? মড অফ ডেট অফ কে এর মান কত হবে? কে কিউব ইন্টু ডেট এ। এবার ম্যাট্রিক্সের অর্ডার যা হবে এখানে কিন্তু তাই আসবে। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত নাম্বার অপশন? নাম্বার সি, কে কিউব ইন্টু ডেট এ। পরিষ্কার বোঝা গেছে কিনা? একটা লাইন আবারও বলছি আমি, ম্যাট্রিক্সের মধ্যে কোনো একটা এলিমেন্ট যদি কমন নিতে চাও, কোনো একটি সংখ্যা যদি কমন নিতে চাও, তাহলে প্রতিটি সংখ্যা থেকে কমন যেতে হবে। কিন্তু ডিটারমিনেন্ট থেকে কমন নিলে রো বরাবর কমন গেলেই হবে বা কলাম বরাবর কমন গেলেই হবে। মানে ফার্স্ট রো থেকে কমন, সেকেন্ড রো থেকে কমন, থার্ড রো থেকে কমন, বা ফার্স্ট কলাম থেকে কমন, সেকেন্ড কলাম থেকে কমন, বা থার্ড কলাম থেকে কমন। এইখান থেকে সবগুলো থেকে একবারে কমন নিতে পারবো না। ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সের মধ্যে কমন নেওয়ার এটাই পার্থক্য। নেক্সট, পরের ম্যাথ নাম্বার 11। নাম্বার 11 নাম্বার ম্যাথ খুব ভালো করে পড়ো। কি বলছে? দুটি একই ক্রমে নির্ণায়কের গুণফল একটি সমক্রমের। আচ্ছা, 11 নাম্বার ম্যাথ। নিচের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি মিথ্যা? নিচের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি মিথ্যা? এ নাম্বার অপশন। নাম্বার এ কি বলছে? বলছে দুটি একই ক্রমের নির্ণায়কের গুণফল একটি সমক্রমে নির্ণায়ক হবে। অবশ্যই, কারণ দুটি 2/2 অর্ডারের, দুটি 2/2 অর্ডারের 2 3 4 5, এটা একটা ডিটারমিনেন্ট আর একটা ডিটারমিনেন্ট 2 3 1 2, দুটি এদের গুণফলটা কি হবে? একটা
সমক্রমের নির্ণায়ক, এটা 2/2 অর্ডার, এটাও 2/2 অর্ডার, এদের গুণফলটাও কি হবে 2/2 অর্ডারেই হবে। এবার গুণফলটা আমি বলে দিচ্ছি একটু। যাই হোক, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট রো গুণ করব। কত হবে 2 দুগুণে 4, 3 তিরকে 9, 9 2 দুগুণে 4, 3 তিরকে 9, তাহলে 9 আর 4 কত হচ্ছে 9 আর 4 13। ফার্স্ট রো এর সঙ্গে এবার সেকেন্ড রো গুণ করলে 2 1 2, 3 দুগুণে 6, 6 2, তাহলে এটা সেকেন্ড এলিমেন্ট 8। এবার সেকেন্ড রো দিয়ে ফার্স্ট রোকে 4 দুগুণে 8, 5 3 15, 15 8 23, ঠিক আছে। এটার সঙ্গে 4 1 4, 5 দুগুণে 10, 4 1 4, 5 দুগুণে 10 14, তাই তো। তুমি এটা গুণ দেখো, এই যে ডিটারমিনেন্টটা এসছে সেটা 2/2 অর্ডারের এসছে, সেটাই বলছে দুটি একই ক্রমে নির্ণায়কের গুণফল একটি সমক্রমে নির্ণায়ক হবে। অবশ্যই সমক্রম, এটা 2/2 অর্ডার, এটাও 2/2 অর্ডার, তাদের গুণফলটাও কি আসলো 2/2 অর্ডারই হলো। এবার বি নাম্বার অপশন কি বলছে, যদি কোনো গুণোত্তর প্রগতির পি তম, কিউ তম এবং আর তম পদের মান যথাক্রমে এক্স ওয়াই জেড, তাহলে পি তম, বি নাম্বার অপশন, বি নাম্বার অপশন কি বলছে, কত নাম্বার 11। এ নাম্বার অপশন আলোচনা করা হয়ে গেল, এবার বি নাম্বার অপশন কি বলছে, পি তম, কোন গুণোত্তর প্রগতির পি তম পদ, পি তম পদ কত হবে, প্রথম পদ আমি ধরে নিলাম, প্রথম পদ ইকুয়াল টু এ, আর সাধারণ অনুপাত ইকুয়াল টু আর। তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার পি মাইনাস 1 ইকুয়াল টু বলছে এক্স, তাই তো। পি তম পদ বলছে এক্স। কিউ তম পদ কত, এ ডট আর টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইকুয়াল টু বলছে ওয়াই, আর এ ডট আর টু দি পাওয়ার আর মাইনাস 1 ইকুয়াল টু বলছে জেড। এটা বলা আছে, পি তম পদ বলছে এক্স, কিউ তম পদ বলছে ওয়াই, আর আর তম পদ বলছে জেড। যদি হয়ে থাকে তাহলে নিচের যে নির্ণায়কটি আছে এই নির্ণায়কটি এক্স ওয়াই জেড পি কিউ আর এর উপর নির্ভরশীল নয়। দেখতে হবে এক্স ওয়াই জেড পি কিউ আর এর উপর নির্ভরশীল হচ্ছে কিনা। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে 11। তাহলে কত আসছে এখান থেকে, ডিটারমিনেন্টটা কি দেওয়া আছে, আচ্ছা এখান থেকে লগ এক্স এর মান কত হবে, লগ এক্স, বোথ সাইড লগ নিয়ে নিচ্ছি, তাহলে লগ এ প্লাস লগ আর টু দি পাওয়ার পি মাইনাস 1 ইকুয়াল টু লগ এক্স, তাই তো। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, লগ এ প্লাস এই পি মাইনাস 1টা পাওয়ারে আছে লগের, তো লগের পাওয়ারে থাকলে কি হয় সেটা সামনে আসে, তাহলে পি মাইনাস 1 ইন্টু লগ আর ইকুয়াল টু কত হচ্ছে লগ এক্স। পরিষ্কার বোঝা গেছে। তাহলে লগ এক্স এর মানে এটা। একই রকম ভাবে লগ ওয়াই কত হবে, একবারই লিখবো, লগ ওয়াই কত হবে লগ এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু লগ আর, তাই তো। কিউ মাইনাস 1টা সামনে চলে আসবে। আর লগ জেড এর মান কত হচ্ছে, লগ জেড ইকুয়াল টু লগ এ প্লাস আর মাইনাস 1 ইন্টু লগ আর। পরিষ্কার বোঝা গেছে। এবার যে অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটা কি দেওয়া আছে, ডিটারমিনেন্ট লগ এক্স স্কোয়ার লগ ওয়াই স্কোয়ার লগ জেড স্কোয়ার, এখানে দেওয়া আছে কত 2p 2q 2p 3q 4r। আচ্ছা এটা এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে ওয়াই কিউব, আর এটা দেওয়া আছে জেড টু দি পাওয়ার 4, এখানে দেওয়া আছে 2 3 4। পরিষ্কার বোঝা গেছে। এই লগের পাওয়ারে থাকলে সেটা সামনে আসবে, সামনে নিয়ে আসলে কত হচ্ছে 2 ইন্টু লগ এক্স, 3 ইন্টু লগ ওয়াই, আর 4 ইন্টু লগ জেড। এখান থেকে কত হচ্ছে 2p 3q 4r 2 3 4, তাই তো। এখান থেকে 2 কমন নিয়ে নাও, তারপর এটা থেকে 3 কমন নাও, তারপর এটা থেকে 4 কমন নাও, নিলে পড়ে থাকছে কত
লগ এক্স পি ওয়ান, এখানে কত হচ্ছে লগ ওয়াই কিউ ওয়ান, তাই তো? 2 কমন নিচ্ছি, পরেরটা থেকে 3 আর তারপরেটা থেকে 4, এখানে হচ্ছে লগ জেড, আর এখানে কত হচ্ছে 1। এবার কি কাজ করব দেখো, 4 3 12 2 24, 24, 24 এখানে কি দাঁড়াচ্ছে লগ এক্স লগ ওয়াই লগ জেড, এখানে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে পি মাইনাস ওয়ান কিউ মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, এখানে কত হচ্ছে 1 1 1। কি কাজ করলাম, সি টু ড্যাশকে পরিবর্তন করেছি সি টু মাইনাস সি ওয়ান, তাই তো? সি টু ড্যাশকে পরিবর্তন করেছি সি টু মাইনাস সি ওয়ান। এইবার দেখো কি কাজ করব, প্রথম রো প্রথম কলামকে আমরা চেঞ্জ করব, ফার্স্ট কলামকে আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, ফার্স্ট কলামকে চেঞ্জ করব লগ এক্স এর জায়গায়, লগ এক্স এর জায়গায় কি করব লগ এ, তাহলে এখান থেকে লগ এক্স এর মান কত হচ্ছে, লগ এক্স এর মান হচ্ছে দেখো লগ এ প্লাস পি মাইনাস ওয়ান লগ আর, ঠিক আছে? লগ ওয়াই এর মান কত, লগ ওয়াই এর মান লগ এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু লগ আর, আর লগ জেড এর মান কত লগ এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু লগ আর, ঠিক আছে? এখানে পি মাইনাস ওয়ান, এখানে কিউ মাইনাস ওয়ান, এখানে আর মাইনাস ওয়ান, এখানে 1 1 1। এর পরের যে লাইনটা করছি একটু ভালো করে দেখবে, কত আছে ইকুয়াল টু 24। আচ্ছা, এটা একটু মুছে দিচ্ছি, এই জায়গাটা এখানে হবে না, ক্লিয়ার ধারণাটা আসবে না, এইখানে করছি। তাহলে কি হচ্ছে 24 ইকুয়াল টু 24, কি দেওয়া আছে এখানে, কি কাজ করছি এর পরের যে লাইনটা ভালো করে দেখবে, আমি সি ওয়ান ড্যাশকে পরিবর্তন করছি, প্রথম এটাকে পরিবর্তন করছি কিভাবে, যে সি ওয়ান মাইনাস সি টু, সি টু এই দ্বিতীয়টা সি টু ইন্টু পি মাইনাস ওয়ানের সঙ্গে কত আছে লগার গুণ আছে, তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু লগার, এর সঙ্গে লগার গুণ করে দেব, তাহলে লগ আর মাইনাস সি টু মাইনাস মাইনাস সি থ্রি ইন্টু লগ এ। দেখো বুঝতে পারলে কিনা, সি ওয়ান মানে এটার থেকে বিয়োগ করছি কত, এইটার সঙ্গে কত গুণ করছে নাকি লগার, এটার সঙ্গে লগার গুণ করছে, আর এটার সঙ্গে লগ লগ এ গুণ করছি, এটার সঙ্গে লগার আর এটার সঙ্গে লগ এ গুণ করছি, গুণ করে দুটোকে যোগ করে এটার থেকে বিয়োগ করলে দেখো এটা কেটে যাচ্ছে পুরোটাই, পরিষ্কার? তাহলে কেটে গেলে প্রথমটা কত হচ্ছে 0 0 0, তারপরটা হচ্ছে পি মাইনাস ওয়ান যা ছিল তাই থাকলো, কিউ মাইনাস ওয়ান, এখানে আর মাইনাস ওয়ান 1 1 1। আবার বলছি ভালো করে শুনো, এটার থেকে দেখো এইটার সঙ্গে কত পি মাইনাস ওয়ান এর সঙ্গে লগ আর গুণ করছি, প্লাস করছি এই এর সঙ্গে ওয়ানের সঙ্গে লগ এ গুণ করছি, লগ এ গুণ করে যোগ করছি, যোগ করে দেখো প্রথমটার থেকে বিয়োগ করছি, এখানেও মাইনাস লিখেছি তাহলে এখানে ব্রেকেট দিয়ে দাও তাহলে প্লাস হয়ে যাবে, তো কোনো ব্যাপার না, এটা মাইনাস লিখলেও হবে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, এটা সি টু। তো এই মানটা দেখো এটা কিনা, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে জিরো চলে আসছে, তাহলে 0 0 0, তাহলে এই নির্ণায়কটির মান কত হয়ে যাচ্ছে 0। তাহলে যদি এর মান 0 হয় তাহলে পি কিউ আর কি দেওয়া আছে, পি এক্স ওয়াই জেড পি কিউ ও আর এর উপর নির্ভরশীল নয়, তাহলে অবশ্যই পি কিউ আর এক্স ওয়াই জেড এর উপর নির্ভরশীল হচ্ছে না, তার মানে এটা সত্য, ঠিক আছে? তাহলে এটা সত্য হচ্ছে। নেক্সট, এটা বি নাম্বার অপশন গেল, এবার সি নাম্বার অপশন কি দেওয়া আছে, সি নাম্বার অপশন তোমরা পড়তে থাকো, খুব ইম্পর্টেন্ট এই ম্যাথ। নাম্বার সি নাম্বার অপশন কি দেওয়া আছে,
এপি বিকিউ সি আর, এখানে পি কিউ আর, এখানে এ বি সি। আচ্ছা এখানে কি দেওয়া আছে, এপি বিকিউ সি আর, এখানে পি কিউ আর, এটা গুণ করলে কত হচ্ছে পি এ, এটা গুণ করলে কত হচ্ছে কিউবি, আর এটা গুণ করলে কত হচ্ছে আর সি। একটি নির্ণায়কের দেখো থার্ড কলাম আর প্রথম কলামটা সমান, দেখো পি এ বিকিউ বিকিউ সি আর মানে প্রথম কলাম আর তৃতীয় কলামটা সমান, তাহলে এই নির্ণায়কটির মান কত হবে, নির্ণায়কটির মান 0 হবে। কিন্তু এখানে বলছে নট ইকুয়াল টু 0, তাহলে এটাই ভুল। তাহলে বলছি যে নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা, তাহলে মানে এইটাই মিথ্যা, তাহলে সি নাম্বার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সি নাম্বার 11 সি। তারপরেরটা যেটা দেওয়া আছে ডি নাম্বারটা, সেটাও বলে দিচ্ছি। ডি নাম্বার অপশন কি বলছে, নাম্বার ডি বলছে 1 ওমেগা টু দি পাওয়ার এন ওমেগা টু দি পাওয়ার 2n, এখানে ওমেগা টু দি পাওয়ার এন ওমেগা টু দি পাওয়ার 2n 1, এখানে কত হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 2n 1 ওমেগা টু দি পাওয়ার n, তাই তো। এনটা কি, এনটা নাকি স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যা 1 থেকে স্টার্ট, তাহলে তুমি 1ই বসাও, 1 বসালে কত হচ্ছে 1 ওমেগা এন এর জায়গায় 1, ওমেগা এন এর জায়গায় 1 হলে ওমেগা স্কয়ার। এন স্বাভাবিক সংখ্যা 1 2 3 যে কোনো মান হতে পারে, তুমি যে কোনো মান বসাও। এখানে কত হচ্ছে ওমেগা, এখানে ওমেগা স্কয়ার, এখানে 1, এখানে ওমেগা স্কয়ার, এখানে 1, এখানে ওমেগা। তুমি যোগ করো তো, ফার্স্ট সেকেন্ড থার্ড কলাম যোগ করে দাও, 1 প্লাস ওমেগা স্কয়ার, এখানে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, এখানে কত হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার, এখানে ওমেগা স্কয়ার, এখানে 1, এখানে ওমেগা স্কয়ার, এখানে 1, এখানে ওমেগা। ঠিক আছে, এর মান 0, এরও মান 0, এরও মান 0, তাহলে এই নির্ণায়কটার মান কত হয়ে যাচ্ছে 0। তো এটা 0 বলাই আছে, তার মানে এটা সত্যই। তাহলে মিথ্যা কত নাম্বার হচ্ছে, সি নাম্বারটা। পরিষ্কার, তাহলে 11 সি। এবার 12 নাম্বার 12, নাম্বার 12 কি দেওয়া আছে তোমরা পড়তে থাকো। নাম্বার 12 দেওয়া আছে এ স্কয়ার বিসি বি স্কয়ার সি এ, তারপরে দেওয়া আছে সি স্কয়ার এ বি। পরিষ্কার, তাহলে এখান থেকে বলছে নিচের কোন নির্ণায়কটির সঙ্গে সমান হবে। দেখো এই বরাবর এ দিয়ে গুণ করছি, তাহলে বাইরে কি করতে হবে, ভাগ করতে হবে। নির্ণায়কের ক্ষেত্রে ভেতরে গুণ করলে বাইরে ভাগ করতে হবে, আর ভেতরে ভাগ করলে বাইরে গুণ করতে হবে। তাহলে এ দিয়ে গুণ করছি, এ দিয়ে গুণ করলে কত হচ্ছে এ কিউব, এখানে এ বি সি, এটাকে বি দিয়ে, তাহলে বি দিয়ে ভাগ, তাহলে বি স্কোয়ার বি কিউব, এখানে এ স্কোয়ার, এ দিয়ে গুণ করলে এখানে বি স্কোয়ার বি কিউব এ বি সি, এটাকে সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার সি কিউব এ বি সি। পরিষ্কার, এই এবিসিটা কমন নিয়ে এখানে সি, এই এবিসিটা কমন নিয়ে নাও, তাহলে এবিসি কমন নিয়ে নিলাম বাই এ বি সি। পরে থাকছে কত, এ স্কোয়ার এ কিউব 1 বি স্কোয়ার বি কিউব 1 সি স্কোয়ার সি কিউব 1। ঠিক আছে, এবার ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ কিভাবে ইন্টারচেঞ্জ করব, এটা কেটে যাবে। তাহলে দেখো থার্ড কলামকে সেকেন্ড কলাম, সেকেন্ড কলামটাকে থার্ড কলামে নিয়ে যাচ্ছি। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে 1 1 1, এখানে কি দাঁড়াচ্ছে এ কিউব বি কিউব সি কিউব, তাই তো। কি চেঞ্জ করলাম, C2 ইন্টারচেঞ্জ C3। এবার C1 আর C2 এর মধ্যে ইন্টারচেঞ্জ 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব। কার কার মধ্যে ইন্টারচেঞ্জ করলাম, C1 আর C2 এর মধ্যে। তো C1 আর C2 মানে C2 C1 এর কাছে এসছে, C1 C2 এর জায়গায় গেছে, তাহলে C1 ইন্টারচেঞ্জ C2। এবার এই নির্ণায়কটা দেখো কোনো না কোনো অঙ্কের অ্যান্সার আছে, তার মানে নাম্বার এ, এটা কত নাম্বার, এ নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে। তো যাই হোক, আজকে এই 12 পর্যন্তই থাকলো। পরের ম্যাথগুলি বাকি ভিডিওগুলিতে দেওয়া হবে, তোমরা ভিডিওগুলি খুব এনজয় করো। ধন্যবাদ।